অন্য সব দলে যখন একাদশ সাজাতে আছে নানা সমীকরণ, বরিশাল আছে তখন মধুর সমস্যায়। দলে দেশি ও বিদেশি তারকার নেই ঘাটতি। একদিকে তামিম, মুশফিক, শান্ত, রিশাদ, এবাদতরা, তাদের সঙ্গে আছেন মেয়ার্স, নবী, নিশাঙ্কা, শাহিনদের মতো বিদেশিরা। পেস, স্পিন, ব্যাটসম্যান সব দিক থেকেই এবারের আসরের সেরা দল বরিশাল। তাদের নিয়ে এবারের আসরে কেমন হতে পারে বরিশালের শুরুর ম্যাচের একাদশ, তা নিয়ে থাকছে এমন এক দল যে দল চ্যাম্পিয়ন না হওয়ায় যেন অঘটন। বিপিএল এর সবচেয়ে শক্তিশালী দল, অনেকটা আইপিএল মানের দল গড়েছে ফরচুন বরিশাল। দলের অবস্থা এতই শক্তিশালী যে বাংলাদেশ জাতীয় দলের টি-20 অধিনায়ক নাজমুল শান্তের নিজ দলের একাদশে সুযোগ না পাওয়ার সম্ভাবনাই বেশি। বরিশাল দলের অধিনায়ক তামিম ইকবাল, এই বাঁহাতি ব্যাটসম্যান ও বাংলাদেশের সেরা ব্যাটসম্যান থাকবেন ওপেনিং। গত আসরের মতো এই আসরেও হাসুক তামিমের ব্যাট, দল জিতুক শিরোপা, এমন চাওয়ায় ভক্তদের। তামিমের সঙ্গে ওপেনিং পার্টনার হিসেবে দেখা যাবে লঙ্কান জাতীয় দলের ওপেনার পাথুম নিশাঙ্কাকে। নিঃসন্দেহে এই জুটি হবে বিপিএল এর অন্যতম সেরা জুটি। ওয়ান ডাউনে আসবেন উইন্ডিজ অলরাউন্ডার কাইল মেয়ার্স। গত আসরে বরিশাল দলকে শিরোপা জেতাতে ব্যাটে বলে বড় ভূমিকা পালন করেন মেয়ার্স। এই আসরেও এই অলরাউন্ডারের ওপর বাজি রাখবে বরিশাল। নম্বর 4-এ বরিশালে খেলবেন জাতীয় দলের টি-20তে ব্যাটসম্যানদের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় নাম তাওহিদ হৃদয়। নম্বর 5 ও 6 আসবেন দুই অভিজ্ঞ খেলোয়াড়। উইকেট রক্ষক পজিশনে দেখা যাবে মুশফিকুর রহিমকে। আর 6 নম্বরে আসবেন মাহমুদুল্লাহ রিয়াদ। আফগান স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবীকে দেখা যাবে নম্বর 7-এ। মিরপুরের পিচে বোলিং এর সঙ্গে শেষ দিকের মার্কাটারি ব্যাটিং এ দেখা যাবে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। এদের সঙ্গে নম্বর 8-এ দেখা যাবে লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেনকে। তবে মিরপুরের কন্ডিশনে রিশাদের বদলে তাইজুলকে দেখা গেলেও যেতে পারে। এছাড়াও বাঁহাতি স্পিনার তানভীর আছেন দলে। পেস আক্রমণে বরিশালের আছে দেশি ও বিদেশি মিশ্রণ। শুরুর দিকে বরিশালের হয়ে খেলবেন শাহিন শাহ আফ্রিদি। এই পাকিস্তানি পেসার বরিশালের পেস আক্রমণের নেতৃত্ব দিবেন। এদের সঙ্গে বরিশালের একাদশে থাকবেন দুই বাংলাদেশি পেস বোলার। সেক্ষেত্রে এক্সপ্রেস পেসার এবাদত হোসেন আছেন এগিয়ে। এবাদত হোসেনের সঙ্গে দেখা যেতে পারে দেশি আরেক পেসার রিপন মণ্ডলকে। জাতীয় দলে না আসলেও এ দল ও অন্যান্য দলের হয়ে পারফর্ম করেছেন রিপন। নিঃসন্দেহে গত আসরে পিছিয়ে থাকলেও এই আসরে বেশ পেস আক্রমণ বরিশালের। আসরের প্রথম ম্যাচে এই দলটি বিপক্ষ দলকে ভালো পরিমাণ ভোগাতে পারে। এবার দেখা যাক শুরুর ম্যাচে এই একাদশ নিয়ে কেমন করে বরিশাল।